আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আমার ভাইয়া লেচু পাঠিয়েছে। তো লেটুসগুলো মনে হয় রাজশাহী লেচু হবে। তবে খেতে অনেক টেস্ট ছিল, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছিলাম। তো আর কথা না বাড়িয়ে সোজা কিচেনে চলে আসলাম, যেহেতু আজকে আমি একটা মাছ ফ্রাই করব। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে মাছ ফ্রাই করি। এখানে আমি একটু টক দই নিয়েছিলাম, আর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, একটু জিরা বাটা, আদা বাটা সব কিছু দিয়ে কিন্তু আমি 30 মিনিটের জন্য এই মাছটা রেখে দেবো। এদিকে আমি আমাদের জন্য কয়েক পাত্র একটু মাছ ছিল ফ্রিজে, তো এগুলো আমি ভাজা করে দিকে শুটকি দিয়ে একটু বেগুনও রান্না করতেছি। যেহেতু দুপুরে সিম্পল রান্নাটা করব, ভারী কোনো কিছু করব না তেমন, আর মারিম তো এইসব খাবে না, তার জন্য এই মাছটা ফ্রাই করা হলো। তো 30 মিনিট পর দেখেন আমার মাছটা কি সুন্দর দেখতে লাগতেছে। তো এখন এটাকে আমি আরও ভালো করে মেখে এখন আমি কর্নফ্লাওয়ার দেবো, প্রায় 3 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দেবো, কেননা কর্নফ্লাওয়ার দিলে মাছটা খেতে অনেক স্পাইসি লাগে। এখানে কিন্তু আমি 2 রকমের তেল দিয়েছি, সরিষার তেল আর সয়াবিন তেল, 2 রকমের তেল দিয়ে কিন্তু আমি মাছটা ফ্রাই করতেছি। দেখুন কর্নফ্লাওয়ার দাতে কিন্তু মাছটা কোনো দিক দিয়ে লেগে যায়নি, যেহেতু তেলাপিয়া মাছ অনেক সময় কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু কর্নফ্লাওয়ারটা স্কুলে তখন আর লাগে না, খেতেও খুব স্পাইসি লাগে। তো আমার মাছটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই তো মাছটা খুব সুন্দর করে ভেজে ফেলছি। তো যাই হোক, দুপুরে আর কোনো কিছু শেয়ার করলাম না। সোজা সন্ধ্যায় আমরা মার্কেটে চলে আসছি, যেহেতু আপনাদের ভাইয়ের জন্য একটু কেনাকাটা করব। তো উনি রমজানের ঈদে কিন্তু তেমন কোনো কিছু কেনাকাটা করেনি, একেবারে সবার জন্য, আমাদের সবার জন্য কিন্তু কেনাকাটা করছি, কিন্তু ওনার জন্য করে উনি সবসময় এরকমই করে, নিজের জন্য কিছুই কিনবে না। তো আমি বললাম যে আমার জন্য কিছু কেনাকাটা করবো, চলেন। তো তখন রাজি হয়েছে, নিজের জন্য হলে উনি কখনো রাজি হতো না, উনি এরকমই সবসময় নিজের জন্য কখনই কিছুই কিনবে না, সবার জন্য কিনবে, সবাইকে নিজের সাধ্যমতো চেষ্টা করে দিতে, খুশি রাখতে। যাই হোক, সবাইকে তো খুশি রাখা সম্ভব না, সাধ্যমতো সবাইকে সব কিছু দেওয়া সম্ভব না, তারপরে চেষ্টা করি নিজেদের মতো করে কিছু না কিছু সবাইকে উপহার দিতে। তো এবার যেহেতু কোরবানি ঈদে মোটামুটি কাউকে কিছু দেওয়া লাগবে না, তো ভাবলাম আপনাদের ভাইয়াকে একটু মার্কেটিংয়ে নিয়ে যায়। তো ওনার জন্য কিছু মার্কেটিং করলাম। তো যাই হোক, এখানে সোজা চলে আসলাম জুতার দোকানে, যেহেতু আমার বাপজানের জুতা ছিল না তেমন, তো জুতাটা শীতের জুতাই ছিল, তো ওর জন্য একটা জুতা নিলাম। তো পরে আপনাদেরকে দেখাবো আমরা কী মার্কেটিং করলাম। তো অনেক মার্কেটিং কিন্তু আমাদের করা হয়ে গেছিলো। আপনার ভাইয়ের জন্য কিন্তু আমি প্রচুর মার্কেটিং করেছি, বাচ্চাদের জন্য করেছি। তো নিজের জন্য তেমন কিছু কিনিনি, যেহেতু আমার লাগে না। তো রাত প্রায় 11টা বেজে গেছে, আমাদেরও ক্ষুধা লেগে গেছিলো। তো আমার মেয়ের তো বার্গার পছন্দ, এটা অলরেডি আপনারা অনেক ভিডিওতে দেখেছেন। আর এদিকে আমার মেয়ে তো অনেক খুশি, মার্কেটিং করার পর কিন্তু অনেক খিদা লেগেছিলো। প্রায় আমরা 8টার দিকে মার্কেটে গেছিলাম, প্রায় আস্তে আস্তে 11:30টায়। তো 11টার দিকেই কিন্তু আমরা রেস্টুরেন্টে ঢুকে, পুরো রেস্টুরেন্ট ফাঁকা, কেউ নেই, কেননা সবাই চলে গেছিলো, জাস্ট লাস্ট পর্যায়ে আমরাই ছিলাম। তো আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাব বাসায়। তো রাতে আর কিছু দেখালাম না, এখন দিনে জাস্ট আপনাদের ভাইয়ের মার্কেটিংটাই কিন্তু আমি দেখাচ্ছি, কেননা অন্য মার্কেটিং এই মুহূর্তে দেখানো আমার পক্ষে সম্ভব না, পরে সময় করে আপনাদেরকে দেখাবো, যেহেতু ওনার মার্কেটিং অত বেশি না কম, আর আমার রাজকন্যার মার্কেটিং তো অনেক মার্কেটিং, এগুলো দেখানোর জন্য আমার আরেকটা ভিডিও তৈরি করা লাগবে। তো এখানে দেখতে থাকুন, আপনাদের ভাইয়ের জন্য আমি আমার পছন্দের কিছু ড্রেস নিয়েছি, উনি বলছে যে এবার তোমার পছন্দ মতোই নাও। তো এখানে একটা গেঞ্জি নিলাম ওনার জন্য। তো ওনার এই গেঞ্জিটা আমার খুব ভালো লাগছিলো, যেহেতু উনি সুন্দর, তাই চিন্তা করলাম ওনাকে এই গেঞ্জিটা খুবই ভালো লাগবে, তো এই গেঞ্জিটা নিলাম। তারপর এই শার্টটা নিলাম, শার্টটা খুবই সফট, মানে আমার খুবই ভালো লাগছে। দেখে আপনাদের ভাই রাজি হয়নি, বলতেছি এটা অনেক দাম। তো বললাম না, এটা আমার খুব ভালো লাগছে, আমি এটাই নেব। তো এই শার্টটা আমি আমার পছন্দ মতোই নিলাম। তো উনি অনেক খুশি হয়েছে। তো ওই শার্টটা আবার ওনারও পছন্দ ছিল, মেয়েরও পছন্দ ছিল, তো এটা আমি আমার পছন্দ মতো ওনাকে নিয়ে দিলাম আর কি। আমার ভালো লাগছে শার্টটা দেখে। তো এই তো শার্টটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। এখানে এই শার্টটা, এই কালারটা কিন্তু ওনারই পছন্দ, আপনারা দেখেছেন যে ওনাকে আমি একটু ট্রায়ালও দিয়েছিলাম যে ওনাকে কেমন লাগে, তো দেখলাম ভালোই লাগে। আর এই তো দামটাও তেমন বেশি ছিল না, কিন্তু পাতলা ছিল, ড্রেসগুলো খুবই পাতলা। তো আর ওর মারিমের জন্য আমি আমার মোজা নিয়েছিলাম, ওর সাদা মোজাটা নষ্ট হয়ে গেছিলো একেবারে, তার একটা মোজা নিয়ে নিলাম। এই তো আর ওনার জন্য আবার একটু গেঞ্জিও নিলাম, যেহেতু সবসময় মার্কেটে যাওয়া পড়ে না। আর এই চুড়িটা আমাকে উনি কিনে দিয়েছে, খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ওনাকে। সবসময় যেহেতু আমার মার্কেটে যাওয়া পড়ে না, তো দেখা মাত্র উনি বলে এই চুড়িটা নাও, তোমার এটা আমার আম্মার জন্য নিচ্ছি, মার্কেটে যাব তো মার জন্য কিনবো না, এটা কি হয়? তো যেখানে যাই না কেন আমি চেষ্টা করি আমার আম্মার জন্য কিছু না কিছু নিয়ে আসতে, আমার নিজের জন্য কিছু কিনতে মন চায় না, কিন্তু আমার আম্মার জন্য মন চায় কিছু না কিছু সবসময় নিয়ে আসতে। তো আপনাদেরকে মার্কেটিং দেখালাম, কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো
আর ভুল হলে তো অবশ্যই ক্ষমা করবেন। এই তো আমার বাবার জুতা জুতাটা কিন্তু খুবই সুন্দর। আল্লাহর মতো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।